আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভর্তার রেসিপি নিয়ে। তো ফুলকপির ডাঁটা দিয়ে ভর্তা করব আজকে। ফুলকপির ডাঁটা আর হচ্ছে পাতা একসাথে করে নিছি। ফুলকপির পাতাগুলো কিন্তু অনেকে ভর্তা করে খায়, ভাজি করেও খাওয়া যায়। এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে ফুলকপির এই যে পাতাগুলোতে আর ডাঁটাতে। তো আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিছি ফুলকপির ডাঁটা। আর আপনারা চাইলে যতটুকু ইচ্ছা নিয়ে নিতে পারেন। আমি ভিতরে যে কচি কচি পাতাগুলো থাকে ডাঁটা, সেগুলো নিছি, উপরেরগুলো ফেলে দিছি। আর ডাঁটাটা কিন্তু মোটা, তো সেটাকে মাঝখান দিয়ে একটু ফেরে চিকন করে নিছি। আর এখানে একটা বড় সাইজের যে রসুন, ইন্ডিয়ান রসুনগুলো যে বড়, সেই রসুন দিয়ে দিছি, চায়না রসুন। তো একটা বড় রসুন দিছি, আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিছি। আর একটা ছোট সাইজের একটা টমেটো দিছি। একটু হালকা টকটক লাগলে খেতে ভালো লাগবে, সেজন্য আপনারা টমেটোটা স্কিপ করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম, আমার ভালো লাগে সেজন্য। তো পানি দিলাম, দিয়ে চুলায় যে বসিয়ে দিলাম লবণ দিয়ে। তো এটাকে ঢেকে দিব, হচ্ছে এটাকে সিদ্ধ করব। তো সিদ্ধ করা হয়ে গেছে। আমি এই যে পাতাগুলো একদম নামিয়ে ঠান্ডা করে নিছি। এখন হচ্ছে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার ব্লেন্ডার ডিস্টার্ব, আমি আগেও বলছি। তো সেই জন্য হচ্ছে আমি এটা পাটায় বেটে নিব। আর এক হাত দিয়ে হচ্ছে মোবাইলটা ধরে রাখছি, আর এক হাতে আপনাদেরকে দেখালাম। তো পাটায় হচ্ছে বাটবো এটা। তো বাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুটকি নিয়ে নিছি, বাঁশপাতা শুটকি 3টা নিছি, আর পেঁয়াজ কুচি, ধনে পাতা। তো এগুলো দিয়েই হচ্ছে রান্না করব আজকে। তো পাটায় বাটার পরে কিন্তু একদম 2টা বাটা দিছি, একদম মিহি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, তারপরে হচ্ছে মশলাগুলো দিব, শুটকি দিব। তো এইভাবে কিন্তু রান্না করলে এই পাতা কিন্তু খেতে অনেক মজা। আর আপনারা চাইলে ডাটা স্কিপ করে শুধু পাতাটাও নিয়ে করতে পারেন, তাহলেও কিন্তু অনেক টেস্টি হয়। আমি পাতা কম ছিল সেজন্য ডাটাটার সাথে নিলাম। কিন্তু সত্যি কথা বলতে খেতে খুব মজা হয়েছে, গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক মজা। তো আপনারা চাইলে এটাকে সরিষার তেল দিয়েও মেখে নিতে পারেন। আমি তেল দিয়ে বাগার দিছি শুটকি দিয়ে, সেজন্য সরিষার তেল নেইনি। অথবা শুধু পাতাটাকেও আপনারা চাইলে শুটকি ছাড়া এইভাবে বাগার দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি হচ্ছে শুটকি দিব, আমার কাছে শুটকিটা দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো লাগে সেজন্য। তো এখানে আমি বাঁশপাতার 3টা শুটকি দিচ্ছি, ছোট বড় মিলিয়ে। আর একটু পানি দিয়ে দিলাম, শুটকিটাকে কষাবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে এই শুটকিটাকে এই পেঁয়াজের সাথে সুন্দর করে একটু কষিয়ে নিব ভালোভাবে, যাতে শুটকিটা একদম গলে একদম মিহি হয়ে যায়। আর 2 কোয়া আস্তা রসুন কেটে তারপরে দিয়ে দিলাম, আমি বেশি দিইনি, যেহেতু আমি ওইখানে রসুন দিয়ে এটাকে ব্লেন্ড করে বেটে নিচ্ছি পাটায়। তো সেজন্য আর রসুন বেশি দেইনি, শুধু কেটে বড় সাইজের 2টা রসুন একটু কুচি করে দিয়ে দিছি। আর যে বাটা, যে ডাটাগুলো ছিল পাটায় বাটা, তো সেগুলো দিয়ে দিলাম একসাথে। দিয়ে শুটকির সাথে, শুটকিটা কষানো হয়েছে দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে একদম বেশিক্ষণই ধরে লাড়তে হবে, যাতে একদম এই মশলাটা একদম এই মিহি করা যে পাতা সেগুলোর সাথে একদম সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো অ্যাডজাস্ট না হলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। একদম মিলেমিশে যাতে একাকার হয়ে যায়, মানে সবগুলো একসাথে এরকমভাবে লাড়তে হবে। তো কিছুক্ষণ লাড়ার পরে দেখুন একদম মিশে গেছে মশলার সাথে। এখন হচ্ছে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, আমি ঘরে ছিল সেজন্য দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো ভর্তার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন একদম কড়াই তলা থেকে একদম উঠে উঠে আসছে। তো এইভাবে হলে বুঝতে পারবেন যে এটা ভর্তাটা পানি শুকিয়ে একদম সুন্দর হয়ে গেছে। তারপরে নামিয়ে একদম গরম গরম ভাত দিয়ে এটাকে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমি একটু লবণ চেখে দেখছিলাম, আমার তখনই মনে কি বলবো জিভে পানি চলে আসছে, এতটা টেস্টি হয়েছে এই খাবারটা। তো এইভাবে ভর্তা করে কিন্তু খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ